মমতার সাথে আছি। গত ৩০ বছর ধরে মমতার সঙ্গে যারা ছায়ার মতো পাশে ছিলেন, এবার কি মমতার সেই ঘরের লোকরাও বিজেপিতে যাচ্ছেন, কিংবা ঋতব্রতের ছাতার তলায় জড়ো হতে চলেছেন? ঠিক কোন ক্ষোভে ফুঁসছেন মমতার আদি অনুগামীরা? প্রশ্ন উঠছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা NCPI এর আবু তাহের খান, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের খলিলুর রহমান কি বিজেপিতে যাচ্ছেন? কেননা একসময় এরা সবাই তৃণমূলেরই সাংসদ ছিলেন। আর মমতার খুব কাছের প্রিয় নেতা অনুব্রত মণ্ডল, তিনি কি ঋতব্রতদের দলে পা বাড়িয়ে আছেন? ভাঙনের মুখে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজেই বলছেন সাহস থাকলে সরাসরি বিজেপিতে যান, তখন প্রশ্ন উঠছে ২১শে জুলাইয়ের পর কিংবা আগে মমতার যেটুকু শিবির এখনও রয়েছে, কিংবা গ্রামে গঞ্জে বাংলায় যে বুথ লেভেল কর্মী রয়েছেন কিংবা নেতা রয়েছেন তৃণমূলের, মমতার তৃণমূলের, তারা কি এবার মমতার তৃণমূলকে ছাড়তে চলেছে? বিজেপির টার্গেটকে এখন রয়েছে সেই সব নেতাদের ওপর যাদের সাংগঠনিক ক্ষমতায় মমতাকে গ্রামে গঞ্জে ও শিল্পাঞ্চলে টিকিয়ে রেখেছিল। টার্গেট কি দক্ষিণবঙ্গের মাইনিং বেল্ট এবং কলকাতার ২ থেকে ৩ জন অত্যন্ত হেভিওয়েট পুরনো নেতা, যারা মমতার সুখ দুঃখের সঙ্গী ছিলেন একসময়? অভিযোগ উঠছে আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্পোরেট রাজনীতির কারণেই আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বীরভূম শিল্পাঞ্চলের প্রবীণ শ্রমিক নেতারা দীর্ঘদিন ধরে কোণঠাসা হয়ে পড়েছিলেন। এই তালিকায় উঠে আসছে এমন কিছু নাম যারা কিন্তু ভোট ম্যানেজার ছিলেন মমতার, যারা গত ৩০ বছর ধরে তৃণমূলের শ্রমিক সংগঠন এবং গ্রামীণ এলাকা সামলেছেন। বিজেপি খুব ভালো করেই জানে কলকাতার ২-৩ জন হেভিওয়েট আদি নেতার সঙ্গে যদি এই শিল্পাঞ্চলের ভোট ম্যানেজারদের গেরুয়া উত্তরীয় পরিয়ে দেওয়া যায়, তবে তৃণমূলের সাংগঠনিক কোমরটাই ভেঙে যাবে আর বিজেপির নিচুতলার সংগঠনটাও মজবুত হবে। অনেকে বলছেন তৃণমূলের নিচু ও মাঝারি স্তরের নেতাদের এই ক্ষোভকে কাজে লাগিয়ে বিজেপি এবং ঋতব্রতের তৃণমূল নতুন রণকৌশল স্থির করেছে। তারা খুব ভালো করেই জানেন এই নেতাদের সরাতে পারলে তৃণমূলের আর্থিক এবং সাংগঠনিক দুটি ভিত্তি একসঙ্গে ধসে পড়বে। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। শোনা যাচ্ছে আগামী ২০ তারিখের আগেই নাকি তৃণমূলের আরও বেশ কিছু বড় মাথা দল ছাড়তে চলেছেন। কিন্তু কেন এই ২০ তারিখ ভাবছেন নিশ্চয়ই, কারণ ২১ তারিখে মমতা তৃণমূলের শহীদ সমাবেশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মেগা ইভেন্টের ঠিক আগেই মাঝারি ও নিচুতলার নেতাদের পদত্যাগ করিয়ে তৃণমূলকে চূড়ান্ত ব্যাকফুটে ঠেলে দেওয়াই কি এখন বিদ্রোহীদের আসল মাস্টার প্ল্যান? যে নেত্রীর ডাকে একটা সময় গোটা বাংলা স্তব্ধ হয়ে যেত, আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজেই বলছেন সাহস থাকলে সরাসরি বিজেপিতে যান, তখন বুঝতে হবে ক্ষোভের গভীরতা কতটা। ২১শে জুলাই একসময় এখানে লক্ষ লক্ষ কর্মীর সমাবেশ ঘটত, এবারে কি তাই হবে? কিন্তু শোনা যাচ্ছে ২১শে জুলাইয়ের ঠিক ২৪ ঘন্টা আগে, অর্থাৎ ২০শে জুলাইয়ের মধ্যে যদি এই মাঝারি উপরতলের নেতারা পদত্যাগ করেন এবং তৃণমূলে মানে ঋতব্রতের তৃণমূলে যোগ দেন, তবে সেটা হবে বাংলার ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক ধাক্কা। প্রশ্ন উঠছে কোন দিকে যাবেন মাঝারি ও নিচুতলার কর্মীরা? আদর্শ নাকি রাজনৈতিক অস্তিত্ব, কোনটাকে বেছে নেবেন তৃণমূলের শিল্পাঞ্চলের নেতারা? এখন একটা প্রশ্ন আছে, এই নেতারা কি সরাসরি বিজেপিতে যাবেন, না যেতে পারবেন, নাকি ঋতব্রত তৃণমূলের ছাতার তলায় এই মুহূর্তে জড়ো হচ্ছেন? রাজনীতির অন্দরমহলের খবর, এখানে একটা মাস্টার প্ল্যান কাজ করছে। মাঝারি ও বুথ স্তরের সাংগঠনিক নেতারা অনেকেই ঋতব্রতের বিদ্রোহী শিবিরের দিকে ঝুঁকছেন, যারা ইতিমধ্যেই কলকাতার তৃণমূল ভবনের দখল নিয়ে মমতাকে ওপেন চ্যালেঞ্জ ছুড়েছে। অন্যদিকে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইকের মতো বড় মাথারা সরাসরি বিজেপিতে গিয়ে টিকিট পেয়ে যাচ্ছেন। আর যেসব নেতারা দল ছাড়ছেন বা ছাড়ার লাইনে আছেন, তারা কিন্তু ড্রয়িং রুমের নেতা নন, এদের আসল শক্তি হলো সাংগঠনিক জোর।
এরা বুথ স্তরে এতদিন কর্মী সামলেছেন, ভোটের বৈতরণী পার করেছেন, আর সেই সব পোড় খাওয়া নেতারাই যদি এখন দল ছাড়তে চলেন, তাহলে তৃণমূলের সাংগঠনিক ক্ষমতাটা কোথায় থাকবে? তৃণমূল অর্থাৎ মমতা তৃণমূল এখন ব্যস্ত উপরতলা সামলাতে, কিন্তু নিচুতলার ভিতরে ভিতরে ক্ষয় শুরু হয়ে গেছে। তিনি হয়তো ডাক দিচ্ছেন, কিন্তু কতজন আসবেন 21শে জুলাই? কেননা অনেকেই তো চলে যাচ্ছেন কংগ্রেসে, সিপিএমের ছাতার তলায় যাচ্ছেন অনেকে, আর অনেকে তো পা বাড়িয়েই রয়েছেন ঋতব্রত তৃণমূলের ছাতার তলায় আশ্রয় নেওয়ার জন্য। বুঝতে পারছেন, গোটা তৃণমূল অর্থাৎ মমতা তৃণমূলকে একেবারে ছন্নছাড়া অবস্থায় নিয়ে চলে এসেছে। দেখুন, নিচুতলার বহু কর্মী সমর্থক অনেকে বিজেপি কিংবা ঋতব্রত শিবিরের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন বলে জানা যাচ্ছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দল ধরে রাখার চেয়েও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তার সাজানো সংগঠনটাকে বাঁচানো, কেননা এই মুহূর্তে তার সংগঠন বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে বলে বলছেন সাধারণ মানুষ, যারা রাজনীতি সচেতন, যারা মমতাকে একসময় সমর্থন করতেন। কাজেই অনেকে বলছেন 20 তারিখের আগেই আবার দল ছাড়তে চলেছেন মমতার তৃণমূলের মাঝারি ও উপরতলার কিছু নেতা। কারা ছাড়তে চলেছেন জানেন? তৃণমূলের যেসব নেতার সাংগঠনিক জোর ছিল তারাই এবার দল ছাড়তে চলেছেন। কিন্তু কেন কেন এই প্রশ্নটা সবচেয়ে জরুরি। অনেকে হয়তো যুক্তি দেখাবেন অভিষেক ব্যানার্জির জন্য, অনেকে যুক্তি দেখাবেন এখানে আর রাজনীতি করা যায় না, অনেকে যুক্তি দেখাবেন দুর্নীতির জন্য তাদের বাইরে বেরোনোই মুশকিল হয়ে দাঁড়িয়েছে, অনেকে যুক্তি দেখাবেন আমাদের রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে, তাই আমরা চাইছি না আমাদের রাজনৈতিক জীবনটা শেষ হয়ে যাক, কাজেই আমরা অন্য একটা তৃণমূলে আশ্রয় নেব। আর দ্বিতীয় যুক্তিটা বিজেপির রণকৌশল। শুভেন্দু অধিকারী দীর্ঘদিন তৃণমূলের ভিতরে ছিলেন, তিনি খুব ভালো করেই জানেন মমতার কোর কমিটির কোন কোন আদি নেতা মমতার উপর ক্ষুব্ধ ছিলেন। এতকাল ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব্য সংস্কৃতির কারণে বহু ওল্ড গার্ড বা আদি তৃণমূল নেতা দলের মধ্যে কোণঠাসা হয়ে গিয়েছিলেন। তারা ক্ষোভ প্রকাশ করতে পারেননি, কিন্তু বেশ কিছু জায়গা তাদের ক্ষোভ চেপে রাখতে পারেননি। মমতার ভয়ে তারা বলছেন মুখ খুলতে পারতেন না দলের মধ্যে। হয়তো বিজেপি সেই ক্ষোভটাকে কাজে লাগাচ্ছে, তাই বিজেপির হয়তো টার্গেট রয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের মাইনিং বেল্ট এবং কলকাতার 2 থেকে 3 জন অত্যন্ত হেভিওয়েট আদি নেতা যারা মমতার সুখ দুঃখের সাথী ছিলেন। তারা এখন হয়তো ভাবছেন মমতার হাত ছেড়ে পদ্ম শিবিরের নাম লেখালে মুক্তি মিলবে। দেখুন, রাজনীতি এমন একটা বিষয়, যতক্ষণ ক্ষমতা থাকবে পায়ের নিচে লাল গালিচা পাতা থাকবে, আর ক্ষমতা চলে গেলে নিজের ছায়াটাও আর সঙ্গ দেবে না। এখন মমতার এই অবস্থা, বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন। তার দল তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট আপাতত খুলে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে বসেছে স্পেশাল অফিসার। বহু বিধায়ক সাংসদ চলে গেছেন, কিন্তু রাজনীতিতে ক্ষমতা হলো আঠার মতো। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন রাজ্য প্রশাসনের রাশ ছিল তার হাতে। একটা পুলিশি নির্দেশ বা একটা সরকারি স্কিম দিয়ে তিনি যে কোনো নেতাকে বাঁচিয়ে দিতে পারতেন বা ক্ষমতা দিতে পারতেন। কিন্তু আজ পরিস্থিতি উল্টো। তৃণমূলের হাতে এখন না আছে প্রশাসনিক ক্ষমতা, না আছে আর্থিক ক্ষমতা। বুঝতে পারছেন? এখন ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে ঠিক কথাই, সেখানে একজন স্পেশাল অফিসার নিয়োগ করা হয়েছে। এর মানে কি? এর মানে 21শে জুলাইয়ের মতো একটা মেগা সমাবেশ করতে গেলে এখন তৃণমূলকে ওই স্পেশাল অফিসারের কাউন্টার সই নিতে হবে। দল চালানোর মতো কোনো ফান্ডিং নেতাদের কাছে পৌঁছাচ্ছে না। যেসব ঘরের লোক বা আদি নেতারা বছরের পর বছর শুধু ক্ষমতার মধু খেতে আর নিজেদের আখের গোছাতে মমতার আঁচল ধরেছিলেন, তারা খুব ভালো করেই জানেন ফান্ড ছাড়া আর ক্ষমতা ছাড়া রাজনীতিতে টিকে থাকা অসম্ভব। তাই হয়তো তারা এখন নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ বাঁচাতে, কেউ কেউ হয়তো এজেন্সির হাত থেকে বাঁচতে বিজেপির দরজায় কড়া নাড়ছেন, বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। আর মমতা একটা ভিডিও বার্তা বলেছেন, আমাকে স্তব্ধ করতে হলে আগে আমাকে খুন করতে হবে। ভাবুন, একজন নেত্রী যিনি এতদিন ধরে গোটা বাংলা শাসন করেছেন, তিনি হঠাৎ কেন এই ধরনের চরম এবং মরিয়া কথা বলছেন? তিনি কি বাইরের শত্রুকে ভয় পাচ্ছেন, না তিনি আসলে ভয় পাচ্ছেন ঘরের শত্রুদের? একজন নেত্রী
যখন এই ধরনের চরম বক্তব্য রাখেন, তখন তিনি বোঝেন যে নিজের দুর্গের দেওয়ালগুলোই এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। এই নিঃসঙ্গতা আর এই অসহায়তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে হয়তো এই বিস্ফোরক স্বীকারোক্তি বের করে এনেছে। তৃণমূলের অন্দরে ধসনামা তো অনেক আগেই শুরু হয়েছিল, কিন্তু ঘরের লোকদের এই সম্ভাব্য দলবদল হলে সেটা হয়ে যাবে তৃণমূলের রাজনৈতিক কফিনের শেষ পেরেক। ক্ষমতা চলে যাওয়ার পর এবং আর্থিক রাশ আলগা হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ডু অর ডাই লড়াই তাকে কতটা অক্সিজেন দেবে সেটা সময়ই বলবে। কিন্তু একটা পরিষ্কার কথা, 2026 সালের এই জুলাই মাস বাংলার রাজনৈতিক ইতিহাসে হয়তো একটা মস্ত বড় মোড় বদল হিসাবে লেখা থাকবে। আপনার কি মনে হয়, ক্ষমতা চলে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে শেষ দিন পর্যন্ত কোনো ঘরের লোক টিকে থাকবেন, নাকি বিজেপির এই মাস্টার স্ট্রোকে তৃণমূলের সাইনবোর্ডটাই মুছে যাবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতক্ষণ আপনারা দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।